প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো। এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব স্কুল নাম্বার 13, 14, 15 ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের এই সমস্ত স্কুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের সামনে তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে ধরবে, সেগুলো তোমরা দেখবে সমাধান কেমনভাবে করা হচ্ছে, এবং সেই হিসাবে কিন্তু তোমরা ওগুলোর সমাধান তোমাদের যে কোশ্চেন ব্যাংক নিজেদের সেখানে কিন্তু তোমরা সেভ করে নেবে। তো আজকে আমরা চলে আসব যে প্রথম স্কুল, সেটা হচ্ছে 305 নাম্বার স্কুলে রয়েছে, 305 নাম্বার পৃষ্ঠাতে রয়েছে। তো তোমাদের সবাইকে বলবো 305 পৃষ্ঠা বের করতে। তো ভিডিও শুরুর আগে তোমাদেরকে বলবো যে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও তোমরা সবার আগে পেতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে একেবারেই ভুলো না। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো প্রথম স্কুলের সমাধান, মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টম লুজেস আ টুথ থেকে কিন্তু এই সিনটা নেওয়া। তো আমরা প্রথমে চলে আসবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। টমস নিউ স্মাইল ইজ কী হবে, প্রেইজ ওয়ার্দি, অর্থাৎ যা প্রশংসার দাবি রাখে। এই যে এখানে অ্যাডমায়ারেবল ছিল, তো এই জন্য কিন্তু এই উত্তরটা হবে। 2 দাগে চলে আসবো আমরা। আর্নড পলি কনসিডার টমস গ্রোন অ্যাজ সামথিং কী হবে, ননসেন্স, বোকা তিনি বলেছিলেন। বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে দেখো টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যাজ কী হবে, আর্নড পলি রিয়ালাইজড হিজ ননসেন্স ট্রিক। টম কিন্তু অল্প বিস্তর বোকা অনুভব করেছিল, কারণ আর্নড পলি তার যে বোকা কাজবাজ সেগুলো সবই বুঝতে পেরেছিলেন। তো 2 দাগ দেখো, দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ইনক্লুডেড এ, মানে দাঁতের যে যন্ত্র আর কি সেটার মধ্যে কী ছিল, তো সিল্ক থ্রেড হবে উত্তর। 3 দাগ দেখো, টম প্রিটেন্ডেড টু হ্যাভ অ্যান এলিমেন্ট টু কী হবে, স্টে হোম ফ্রম স্কুল। 4 দাগ, দ্য ফ্রেজ টু ব্রেক মাই হার্ট মিনস কী হবে, টু ডিসঅ্যাপয়েন্ট আর্নড পলি, মানে আর্নড পলিকে হতাশ করা। তো আমরা চলে আসবো কবিতার প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইল্ড দ্য মিস থেকে নেওয়া হয়েছে। তো এ দাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য সিজন মেনশনড ইন দ্য পোয়েম ইজ কী হবে বন্ধুরা, উত্তর হবে সামার, কিন্তু এখানে কোথাও সামার নেই এই তিনটের মধ্যে, সেই জন্য নান অফ দিস হবে উত্তর। সামার কী করে বুঝতে পারছি, এই যে সামার রয়েছে। তো 2 দাগ দেখো, দ্য ক্লাউড ইভিনিং ক্যান বি উইটনেসড আফটার এ ডে অফ কী হবে, রেইন, বৃষ্টি। তো এটাই হবে সঠিক উত্তর। বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ডাজ দ্য পোয়েট ফিল, অর্থাৎ কবি কেমন অনুভব করেছিলেন বা করেন, কী হবে, দ্য পোয়েট ফিলস নস্টালজিক টু গো ব্যাক টু হার ডেজ অফ ইউথ। কবি কিন্তু এখানে মানে স্মৃতিচারণা অনুভব করছেন তার সেই শৈশবের দিনগুলিতে ফিরে যাওয়ার জন্য। 2 দাগ দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব her father's roof as sheltering? কী হবে, এমিলি ব্রন্টি describes her father's roof as sheltering, full stop. When she was a child she used to live in a house, বন্ধুরা এখানে লিভ বানান LIVE হবে, LIVE, live in a house which was under the guidance of her father. Now she longs for that love and security. এখন কিন্তু তিনি সেই ভালোবাসা এবং সেই যেটা সিকিউরিটি মানে নিরাপত্তা, তার জন্য তিনি প্রার্থনা করছেন। এরপর আমরা চলে আসবো আজকের আনসিনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো প্রথমে ইট ওয়াজ গ্র্যান্ডমাদার হু ডিসাইডেড দ্যাট উই মাস্ট মুভ টু অ্যানাদার হাউস। এটা ছিল ঠাকুমা যিনি কিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের অন্য একটা বাড়িতে চলে যাওয়া উচিত। অ্যান্ড ইট ওয়াজ অল বিকজ অফ এ প্রেত, আ মিসচিভাস নর্থ ইন্ডিয়ান গোস্ট। তো এবং এটা ছিল আসলে প্রেত নামক একটা উত্তর ভারতীয় ভূতের জন্য আর কি। উই হ্যাড বিন মেকিং লাইফ ইনটলারেবল ফর এভরিওয়ান, হু হ্যাড বিন মেকিং, মানে যে কিনা আমাদের সবার জন্য জীবন অসহনীয় করে তুলছিল। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লেজেন্ড, মানে ভারতীয় কিংবদন্তি অনুসারে প্রেতস ইউজুয়ালি লিভ ইন এ পিপুল ট্রি, মানে সাধারণত প্রেত মানে যারা ভূত আর কি, তারা মানে অশ্বত্থ গাছে থাকে প্রেতরা। অ্যান্ড দ্যাটস হোয়ার আওয়ার প্রেত ফার্স্ট অ্যান্ড হিজ অ্যাবোড ইন দ্য ব্রাঞ্চেস অফ অ্যান ওল্ড পিপুল ট্রি হুইচ হ্যাড গ্রন থ্রু দ্য কম্পাউন্ড ওয়াল অ্যান্ড হ্যাড স্প্রেড ইন টু দ্য গার্ডেন। এবং কি দ্যাটস হোয়ার আওয়ার প্রেত ফার্স্ট হ্যাড, মানে এখানে এই পিপুল গাছে কিন্তু আমাদের এই যে প্রেত ভূতটা সে প্রথমে ছিল।
হ্যাড হিজ অ্যাবোড ইন দ্য ব্রাঞ্চেস অফ অ্যান ওল্ড পিপুল ট্রি, মানে এই পুরনো যে মানে অশ্বত্থ গাছের যে ডালপালা আর কি, তা সেখানে ছিল হ্যাড গ্রোন থ্রু দ্য কম্পাউন্ড, যেটা কিনা আমাদের এই প্রেমিসের মধ্য দিয়েই বড় হয়ে উঠেছিল যে গাছটা আর কি অ্যান্ড হ্যাড স্প্রেড ইনটু দ্য গার্ডেন, এবং যার শাখা পোশাখা কিন্তু বাগানের মধ্যে বিছিয়ে গিয়েছিল। পার্ট অফ দ্য সি ওয়াজ অন আওয়ার সাইড অফ দ্য ওয়াল, অর্থাৎ আমাদের যে এই ট্রি মানে গাছের যে একটু অংশ, সেটা আমাদের দেওয়াল, আমাদের বাড়ির যে দেওয়াল তার পাশেও ছিল আর কি, পার্ট অফ অন দ্য আদার সাইড, এবং কিছু অংশ ছিল অন্যদিকে, শেডিং দ্য মেইন রোড, যেটা কি না মূল যে রাস্তাটা সেটাকেও ছায়া দিয়ে রাখতো। ইট গেভ দ্য গোস্ট আ গুড ভিউ অফ দ্য হোল এরিয়া, এবং এই যে ডালপালাগুলো, এই ব্যাপারটা, এই যে রাস্তার উপরে চলে গেল, এটা কিন্তু ভূতকে সমস্ত এলাকাটা মানে দর্শন করার জন্য একটা সুযোগ দিত আর কি। ফর মেনি ইয়ার্স দ্য প্রেত হ্যাড লিভড দেয়ার কোয়াইট হ্যাপিলি, অনেক বছর ধরে কিন্তু প্রেতটা ওখানে খুব মানে সুখে বসবাস করেছিল, উইদাউট বোদারিং এনি ওয়ান, মানে কাউকে কিছু জ্বালাতন না করে ইন দ্য হাউস। ইট ডিড নট বোদার মি ইদার, আমাকেও কিন্তু জ্বালাতন করেনি। অ্যান্ড আই স্পেন্ট আ লট অফ টাইম ইন দ্য পিপুল ট্রি, এবং আমি ওই অশ্বত্থ গাছে অনেক টাইম কাটিয়েছিলাম। সামটাইমস আই ওয়েন্ট দেয়ার টু এসকেপ দ্য অ্যাডাল্টস অ্যাট হোম, আমি কখনো কখনো ওখানে যেতাম বড়দের থেকে নিজেকে লোকাতে। সামটাইমস টু ওয়াচ দ্য রোড, কখনো কখনো আমি রাস্তা পরিদর্শনের জন্য যেতাম। অ্যান্ড দ্য পিপল হু পাসড বাই, এবং সেই সমস্ত লোকদের দেখার জন্য যারা এটাকে অতিক্রম করে যেত আর কি, এটা পাশ দিয়ে যেত। দ্য পিপল ট্রি ওয়াজ কুল অন এ হট ডে, পিপল ট্রি বসত্ব গাছ একটা গরমের দিনে কিন্তু খুবই ঠান্ডা থাকতো। অ্যান্ড দ্য হার্ট শেপড লিভস, এবং পিপুল গাছের যে পাতাগুলো সেগুলো হৃদয়ের আকৃতির ছিল, হার্টের মতো। অলওয়েজ মুভিং ইন দ্য ব্রিজ, এবং ওগুলো কিন্তু বাতাসে সবসময় নড়তো। দিস কনস্ট্যান্ট মুভমেন্ট, এই ক্রমাগত যে মানে নড়চড় আর কি অফ দ্য লিভস, এই পাতার মানে নড়নচড়ন আর কি, অলসো হেল্পড টু ডিসগাইজ দ্য মুভমেন্টস অফ দ্য প্রেত, এবং এই ব্যাপারটা কিন্তু এই ভূতেদের যে ছদ্মবেশ বা তারা কোথায় রয়েছে এই ব্যাপারটা বুঝতেও কিন্তু সাহায্য করতো। সো দ্যাট আই নেভার রিয়েলি নিউ এক্স্যাক্টলি হোয়ার হি ওয়াজ সিটিং, এবং এই যে সব ডালপালা নড়তো, পাতা নড়তো, এর থেকে বোঝা যেত না যে সে কোথায় কোথায় এক্স্যাক্টলি আছে আর কি। বাট হি পেইড নো অ্যাটেনশন টু মি, কিন্তু সে আমার দিকে কোনো অ্যাটেনশন দেয়নি, কোনো রকম কোনো মনোযোগ দেয়নি। দ্য ট্রাফিক অন দ্য রোড কেপ্ট হিম ফুললি অকুপাইড, তো যে রাস্তার উপরে যে ট্রাফিক ছিল, যে যান চলাচল ব্যবস্থা, সেটা তাকে পুরোপুরি মানে মনোনিবেশ করে রাখতো। সামটাইমস হোয়েন আ টঙ্গা ওয়াজ পাসিং, যখন একটা টঙ্গা মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি আর কি, যখন অতিক্রম করতো, হি উড জাম্প ডাউন অ্যান্ড ফ্রাইটেন দ্য পনি, সে কখনো কখনো নিচে নেমে আসতো এবং ওই ঘোড়াকে, টাট্টু ঘোড়াকে ভয় পাওয়াতো। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট দ্য লিটল কার্ট উড গো রাশিং অফ ইন দ্য রং ডিরেকশন, এবং ফলস্বরূপ কী হতো, ওই যে ঘোড়ার গাড়ি আর কি সম্পূর্ণ অন্য ভিন্ন দিকে আর কি, উল্টো বা ভুল পথে সেটা কিন্তু চলে যেত। তো আমরা চলে যাবো টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস। দ্য প্রেথ সামটাইমস জাম্প ডাউন টু ফ্রাইটেন, কী হবে অপশান ডি দ্য পনি। এরপরে 2 দাগ, হোয়াইল লিভিং ইন দ্য পিপুল ট্রি দ্য গোস্ট ওয়াজ, কী হবে অপশান এ গ্ল্যাড। চলে আসবো আমরা এরপরে 2 দাগ, অ্যালং দ্য গোস্টস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ন্যারেটর ওয়াজ, কী হবে ইনডিফারেন্স, মানে বক্তার প্রতি কিন্তু খুবই উদাসীন ছিল ভূত আর কি। তো এখানে আমরা চলে যাবো ট্রু ফলসে। দ্য ন্যারেটর স্পেন্ড টাইম ইন দ্য পিপুল ট্রি সামটাইমস টু এসকেপ দ্য অ্যাডাল্টস অ্যাট হোম, কী হবে ট্রু হবে। সামটাইমস আই ওয়েন্ট দেয়ার টু এসকেপ দ্য অ্যাডাল্টস অ্যাট হোম। 2 দাগ দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য প্রেথ ওয়াজ ডিসগাইজড অ্যাজ দ্য পিপুল ট্রি কেপ্ট মুভিং, কী হবে ট্রু হবে। দিস কনস্ট্যান্ট মুভমেন্ট অফ দ্য লিভস অলসো হেল্প টু ডিসগাইজ দ্য মুভমেন্টস অফ দ্য প্রেথ, সো দ্যাট আই নেভার রিয়েলি নিউ অ্যাকচুয়ালি হোয়ার হি ওয়াজ সিটিং। এবার সিদাক দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু টুক দ্য ফাইনাল ডিসিশন টু শিফট টু অ্যানাদার হাউস, কী হবে দ্য ন্যারেটর্স গ্র্যান্ডমাদার। আমরা জানি যে হুর জায়গায় শুধু উত্তরটা লিখে দিলে হয়ে যায়। দ্য ন্যারেটর্স গ্র্যান্ডমাদার টুক দ্য ফাইনাল ডিসিশন টু শিফট টু অ্যানাদার হাউস। 2 দাগ দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই প্রেথ, কী হবে বাই প্রেথ দ্য ন্যারেটর মিন্ট আ নর্থ ইন্ডিয়ান গোস্ট। 3 দাগ দেখো, হাউ ডিড দ্য পিপুল ট্রি লুক, দ্য পিপুল লিভস লুকড লাইক হার্ট। 4 দাগ দেখো, গ্রামারে চলে আসবো আমরা, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। দ্য ওয়ার্ল্ড ইজ লাইক ড্যাশ লুকিং গ্লাস, কী হবে এ লুকিং গ্লাস। দ্য ওয়ে উই লুক ইন টু ইট, ইট রিফ্লেক্টস দ্য সেম ওয়ে।
পাঁচ দাগ দেখো ডু হ্যাজ ডিরেক্টেড দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, কী হবে হি ইজ নোন টু বি অনেস্ট, এটা সিম্পল করতে হবে আমাদের। ওয়ান শুড পে দ্য ট্যাক্স ইন টাইম, এটা আমাদের আন্ডারলাইন্ড ওয়ার্ডের নাউন ফর্ম ইউজ করতে হবে, তাহলে কী হবে ওয়ান শুড মেক দ্য পেমেন্ট ফর দ্য ট্যাক্স ইন টাইম। তিন দাগ দেখো রোহন ট্রাইড হিজ বেস্ট বাট কুড নট উইন দ্য রেস, তো অ্যাফার্মেটিভ করতে হবে হ্যাঁ বোধক, কী হবে রোহন ট্রাইড হিজ বেস্ট বাট কুড নট উইন দ্য রেস। একটু ভুল বললাম, এখানে একটু ভুল আছে, এখানে আমরা ফেইল্ড, মানে এখানে এরকম লেখা যেত ফেইল্ড টু উইন দ্য রেস, এরকম লেখা যেত, বা আমরা লিখতে পারি লস্ট দ্য রেস, মানে রোহন ট্রাইড হিজ বেস্ট বাট লস্ট দ্য রেস, অথবা লিখতে পারবো, অথবা কি লিখতে পারি বাট ফেইল্ড টু উইন দ্য রেস, টু উইন WIN, এটাও কিন্তু লেখা যায়। চার দাগ দেখো অনলি ইয়োর ব্রাদার প্রোটেস্টেড, এটা নেগেটিভ করতে হবে, আমরা জানি অনলির জায়গায় নান বাট লিখলে এটা হয়ে যায়, তো নান বাট ইয়োর ব্রাদার প্রোটেস্টেড। পাঁচ দাগ অ্যালাস দ্য নোবেল সোল ইজ নো মোর, হাই সেই মানে মহান আত্মা আর নেই, মানে মারা গিয়েছেন, তো এখানে অ্যাসার্টিভ করতে হবে ইট ইজ স্যাড দ্যাট দ্য নোবেল সোল ইজ নো মোর। তো এই স্পিরিট এর ওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে, কীভাবে গোস্ট লিখতে পারো বা প্রেত লিখতে পারো, আর হিটফুলনেস কী হবে অ্যাটেনশন মানে মনোযোগ। চলে আসবো আমরা পরের স্কুলে। দেখো পরের স্কুল হচ্ছে নবদ্বীপ হিন্দু স্কুল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অল সামারিনের ডেট থেকে কিন্তু সিনটা নেওয়া। চলে আসবো আমরা প্রশ্ন উত্তরে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য চিলড্রেন ওয়ার অল ড্যাশ ইয়ার্স ওল্ড, কী হবে 9 years old, 9 বছর বয়স ছিল। দ্য সান কেম আউট লাস্ট টাইম, কী হবে 7 years ago, 7 বছর আগে। ইয়েস্টারডে দ্য চিলড্রেন রেড অ্যাবাউট, কী হবে দ্য ড্যাশ ইন দ্য ক্লাস, কী হবে দ্য সান, সূর্যের ব্যাপারে কিন্তু পড়াশুনো করেছে। বিধাক দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। হু রোড দিস অ্যান্ড হোয়াই? দেখো দ্য চিলড্রেন রোড দিস। A flower keeps blooming for few hours, একটা ফুল কয়েক ঘন্টার জন্য ফুটে থাকে। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দ্য চিলড্রেন থট দ্য সান টু বি এ ফ্লাওয়ার, বাচ্চারা ভেবেছিল সূর্যকে একটা ফুল আর কি, বিকজ ইট কেম আউট ইন ভেনাস জাস্ট ফর অ্যান আওয়ার, কারণ এটা শুক্র গ্রহে 1 ঘন্টার জন্য উঠতো, অ্যান্ড ফর এ সিঙ্গেল টাইম ইন 7 years, এবং 7 বছরে একবার মাত্র, সেই জন্য কিন্তু তারা ফুল মনে করেছিল সূর্যকে। এরপরে দেখো আমরা চলে আসবো হোয়ার ডিড দ্য চিলড্রেন গ্যাদার টুডে, অর্থাৎ বাচ্চারা আজকে কোথায় জড়ো হয়েছে। দেখো টুডে দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। তিন দাগে দেখো শিল মিস ইট, হু ইজ দ্য পার্সন রেফার্ড টু, হোয়াট উড শি মিস, কি হবে শি ইজ রেফার্ড টু দ্য ক্লাস টিচার অফ দ্য চিলড্রেন। শি উড মিস দ্য সাইট অফ দ্য সান, তিনি সূর্যের দৃশ্য মিস করবেন। চার দাগ দেখো হোয়াই ওয়ার দ্য চিলড্রেন এগার টু সি দ্য সান, কী হবে দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান বিকজ দে হ্যাড বিন অনলি 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট। পাঁচ দাগ দেখো হোয়াট হ্যাভেন্ড হোয়েন দ্য রেইন স্টপড, কী হবে হোয়েন দ্য রেইন স্টপড দেয়ার ওয়ার no motions or tremor but peace in the planet Venus and it was grounded to a standstill। তো নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা আমরা এখানে চলে আসবো মাইল্ড দ্য মিস্ট থেকে। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস স্টোর অফ সাইলেন্ট, কী হবে সরো হবে ইন দ্য পোয়েম আই রেফার্স টু, কী হবে দ্য পোয়েট। তিন দাগ দেখো ব্লু মিস্টস অফ সামার কভার দ্য, কী হবে অপশান ডি হরাইজন্স মাউন্টেন চেইন। এবার আমরা ট্রু ফলসে চলে আসবো। স্টেট হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। দ্য মিস্ট ইজ আপন দ্য মাইল্ড হিল, তো এটা ফলস হবে কেন, কারণ এখানে উল্টো দেওয়া রয়েছে, হিলটা মাইল্ড না মিস্টটা মাইল্ড, তো সাপোর্টিংয়ের প্রথম সেন্টেন্স না মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তো তিন দাগ দেখো, দুই দাগ দেখো দ্য পোয়েট রিমেম্বার্স হার আর্লি ডেইজ, কী হবে ট্রু হবে, ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেইজ অফ ইউথ। তিন দাগ দেখো দ্য পোয়েট ওয়াচেস দ্য রেইনি ইভিনিং, ফলস হবে আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং, ফল ক্লাউডে ছিল রেইনি ছিল না, কারণ বৃষ্টি অলরেডি থেমে গিয়েছিল। আমরা চলে আসবো আনসিনে। দেখো নেসেসিটি ইজ দেশে ইজ দ্য মাদার অফ ইনভেনশন, দেশে মানে সবাই বলে প্রয়োজনীয়তাই হচ্ছে উদ্ভাবনীর মানে মাতা আর কি, মানে উদ্ভাবনের জন্য প্রয়োজনীয়তা প্রয়োজন। অ্যান্ড ইন্ডিয়ান ডক্টরস হ্যাভ বিন কোয়াইট ক্রিয়েটিভ হোয়েন হ্যামস্ট্র্যাং বাই ফিউ অর নো টুলস টু পারফর্ম স্পেসিফিক সার্জারিস। এবং কি ইন্ডিয়ান ডক্টরস হ্যাভ বিন কোয়াইট ক্রিয়েটিভ, অর্থাৎ ভারতীয় চিকিৎসকরা বেশ সৃজনশীল ছিলেন। হোয়েন হ্যামস্ট্র্যাং বাই ফিউ আর নো টুলস টু পারফর্ম স্পেসিফিক সার্জারিস, হ্যামস্ট্র্যাং মানে হচ্ছে অস্ত্রোপচার আর কি, তো নির্দিষ্ট অস্ত্রোপচারের জন্য কয়েকটি বা কোনো সরঞ্জামের দ্বারা বাধাগ্রস্ত হন আর কি, ঠিক আছে।
মানে তাদের কাছে কোনো টুলস সেরকম ছিল না। দে সিম্পলি ডিজাইন ইট দেমসেলভস অ্যাট 1/4 অফ দ্য প্রাইস দে আর সোল্ড অ্যাব্রড। অর্থাৎ বিদেশে যে দামে বিক্রি করা হয় তার 1/4 তারা নিজেরাই ডিজাইন করতে পারতো আর কি। ইনফ্যাক্ট সাম অফ দেয়ার ইনোভেশনস আর প্রাইজড অ্যাট সাচ হ্যাজ হান্ড্রেডস অফ ডলার্স অ্যাব্রড। এবং কি প্রকৃতপক্ষে তাদের কিছু উদ্ভাবনের মূল্য যতটা বিদেশে শত শত ডলার আর কি। ঠিক আছে। টেক 47 ইয়ার ওল্ড ডক্টর বুটজর পি বানার্জি, পায়োনিয়ার অফ লাসিক সার্জারি ইন ইন্ডিয়া। তো ভারতের লাসিক সার্জারির প্রবর্তক 47 বছর বয়সী ডক্টর বুটজর পি বানার্জিকে ধরা যেতে পারে আর কি। হি ইজ ইনভেন্টেড ওভার এ ডজন সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। অর্থাৎ তিনি 1 ডজনেরও বেশি অস্ত্রোপচারের জন্য আবিষ্কার করেছেন। তো when the senior eye surgeon at Max Eye Care started LASIK, there were few surgeons doing it worldwide and no specific instruments were available either. তো ম্যাক্স আই কেয়ারের এই সিনিয়র আই সার্জন যখন লাসিক শুরু করেছিলেন তখন খুব কমই ছিল। কি কম ছিল? সার্জন কম ছিল। ঠিক আছে, বিশ্বব্যাপী এটি তারা করেছেন। এরকম সার্জন খুব কমই ছিল এবং কোনো নির্দিষ্ট যন্ত্র উপলব্ধ কিন্তু তখন ছিল না। অ্যাজ আই ওয়ান্ট থিংস সুপার পারফেক্ট আই ডিজাইনড আ হোল স্লিউ অফ ইনস্ট্রুমেন্টস দ্যাট মেড মাই সার্জারি মোর এফিশিয়েন্ট, সেইজ বানার্জি। তো বানার্জি বলতেন, যেহেতু আমি জিনিসগুলিকে অতি নিখুঁত চাই, আমি অনেকগুলি যন্ত্র ডিজাইন করেছি যা আমার অস্ত্রোপচারকে আরও দক্ষ করে তুলেছে। দ্য মোস্ট পপুলার ইনস্ট্রুমেন্টস আর বানার্জি লসিক শিল্ড অ্যান্ড বানার্জি লসিক স্প্যাচুলা অ্যান্ড ক্যানুলা। তো সবথেকে জনপ্রিয় যন্ত্র হলো বানার্জি লসিক শিল্ড এবং বানার্জি লসিক স্ট্যাচুলা এবং ক্যানুলা। তো এইগুলো আর কি। ইট ওয়াজ সিম্পল, আই হ্যাড দ্য ডিজাইনস ইন মাই হেড। তো এগুলো ছিল সহজ ছিল এবং আমার ডিজাইনগুলো আমার মাথায় ছিল। পুটিং দেম ডাউন অন পেপার ওয়াজ দ্য সিম্পলেস্ট থিং। ওগুলোকে কাগজে নামানো ছিল একদম সহজ কাজ, সবথেকে সহজ কাজ। হি সেজ, মানে তিনি বলেন, ইনস্ট্রুমেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড লার্জ মাল্টিন্যাশনালস ইন দ্য ইউএস স্ন্যাপড দেম আপ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যন্ত্র নির্মাতারা এবং বড় মাল্টিন্যাশনালগুলি ওগুলোকে ছিনিয়ে নেয়। দে উড সেন্ড মি কম্পিউটার জেনারেটেড ড্রয়িংস হুইচ আই উড কারেক্ট অ্যান্ড সেন্ড ব্যাক। তো তারা আমাকে কম্পিউটার জেনারেটেড মানে ছবি পাঠাতো আর কি, স্কেচ পাঠাতো, যা আমি সংশোধন করে ফেরত পাঠাতাম তাদের কাছে। দেয়ার লেভেল অফ এক্সিকিউশন ওয়াজ অ্যাস্টাউন্ডিং। তো তাদের যে বাস্তবায়নের মাত্রা এগুলো চমকপ্রদ ছিল আর কি। উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে অফ দ্য ডিজাইনস, মানে ডিজাইন চূড়ান্ত হয় 2 সপ্তাহের মধ্যে আর কি। ডিজাইনস বিং ফাইনালাইজড, দ্য ইনস্ট্রুমেন্টস ওয়ার ইন দ্য হোল মার্কেট। তো 2 সপ্তাহের মধ্যে কিন্তু যন্ত্রগুলো বিশ্ববাজারে পৌঁছে যেত আর কি। হিজ ইনস্ট্রুমেন্টস আর প্রাইজড অ্যাট হান্ড্রেডস অফ ডলার্স ইচ to US, each in the US, and are also sold in Switzerland, সাউথ আমেরিকা, কোরিয়া, ইস্টার্ন ইউরোপ, আফ্রিকা অ্যান্ড জাপান। তো তার যন্ত্রপাতিগুলির প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত ডলারের মূল্য এবং সুইজারল্যান্ড, দক্ষিণ আমেরিকা, কোরিয়া, পূর্ব ইউরোপ, আফ্রিকা এবং জাপানেও বিক্রি হয় আর কি। দে আর অ্যাভেলেবল ইন ইন্ডিয়া অ্যাট এ ফ্র্যাকশন অফ দ্য প্রাইস। তো এগুলি ভারতে দামের 1টি ভগ্নাংশে পাওয়া যায়, মানে খুব অল্পই পাওয়া যায় আর কি, অল্প টাকাতে আর কি। তো আমরা চলে আসবো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ইন্ডিয়ান ডক্টরস হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ওন সার্জিক্যাল টুলস বিকজ কী হবে, দে হ্যাভ নো টুলস টু পারফর্ম স্পেসিফিক সার্জারিস। ওই জন্যই তো বলা হচ্ছে ক্রিয়েটিভ ইজ দ্য মাদার অফ ইনভেনশন আর কি। তো এবার 2 দাগ দেখো, হোয়াট হ্যাজ ডক্টর বুটজর পি বানার্জি ক্রিয়েটেড, অর্থাৎ ডক্টর বুটজর পি বানার্জি তিনি কী সৃষ্টি করেছিলেন। অপশন ডি হবে মোর দ্যান এ ডজন ইনস্ট্রুমেন্টস ফর অপারেটিং অন দ্য আই। 3 দাগ দেখো, হোয়ার ডাজ ডক্টর বানার্জি গেট দ্য ইনস্ট্রুমেন্টস ম্যানুফ্যাকচার্ড। তো কী হবে উত্তর, অপশন বি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো 4 দাগ দেখো, দ্য টার্মস হামস্ট্রাং রেফার্স টু কী হবে, রেস্ট্রিক্টেড। তো 5 দাগ দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ স্লিউ অফ ইনস্ট্রুমেন্টস রেফার টু, কী হবে, অপশন ডি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস।
তো আমরা চলে আসবো এরপরে 4 দাগে দেখো, ডু ডিরেক্টেড গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দিস সামার হ্যাজ বিন দ্য ওয়ার্মেস্ট ইন দ্য লাস্ট 10 years। তোমাদের ওয়ার্ম ইউজ করতে হবে, নো আদার সামার ইন দ্য লাস্ট 10 years হ্যাজ বিন সো ওয়ার্ম অ্যাজ দিস। তো আমাদের পজিটিভ ডিগ্রি করলে কিন্তু ওয়ার্মটা আমরা ইউজ করতে পারছি। তো এরপরে দেখো 2 দাগ, দ্য ট্যাক্সি ড্রাইভার সেইড হি ওপেন দ্য ডোর অ্যান্ড জাম্পড আউট বিফোর আই কুড সে আ ওয়ার্ড। তো কী হবে, দ্য ট্যাক্সি ড্রাইভার সেইড দ্যাট হি হ্যাড ওপেন দ্য ডোর অ্যান্ড হ্যাড জাম্পড আউট বিফোর হি, অর্থাৎ দ্য ট্যাক্সি ড্রাইভার কুড সে আ ওয়ার্ড। কী হলো ব্যাপারটা, কিছুই না, জাস্ট আমরা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। তো সেইডের সাথে যেহেতু টু নেই, তাই সেইডটা সেইডই বসে যাবে, কোটেশন তুলে দিয়ে দ্যাট হবে। হিটা আমরা জানি থার্ড পার্সন, চেঞ্জ হয় না। আর ওপেন রয়েছে মানে পাস্ট ইনডিফিনাইট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড ওপেন দ্য ডোর, অসুবিধা নেই। অ্যান্ড জাম্পড কী হয়ে যাবে, এটাও পাস্ট ইনডিফিনাইট, তার মানে হ্যাড জাম্পড আউট বিফোর। আইটা কী হয়ে যাবে, ট্যাক্সি ড্রাইভারের মতো, তার মানে হি, অর্থাৎ ট্যাক্সি ড্রাইভার আর কি কুডই থাকবে, কারণ আমরা যেন মোডাল অক্সিলারি চেঞ্জ হয় না, আর মোডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তো কুড সে হবে এ ওয়ার্ডের মতো বসে যাবে। তো 3 দাগ দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য গেম ওয়াজ ওভার, মানে গেমটা যখনই শেষ হলো, the chess pieces were put in the box। তো কী হবে, hardly had the game been over when the chess pieces were put in the box। এরপর আমি চলে আসবো 4 দাগে দেখো, আনলেস ড্যাশ রেইন স্টপস ড্যাশ গেম উইল নট রেজিউম। তো আর্টিকেল ইউজ করতে হবে, দুটোই কিন্তু দা হবে। 5 দাগে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 দ্যাট মিনস দ্য ফলোয়িং। তো কনক্লুডেড কী হবে, ফাইনালাইজড, আর কমপ্লিশন কী হবে, এক্সিকিউশন। কনক্লুডেড মানে কি, মানে শেষ করা আর কি, ফাইনালাইজড মানে চূড়ান্ত করা আর কি, কমপ্লিশন মানে হচ্ছে মানে কমপ্লিট করা, যেটা এক্সিকিউশন, সেটাই হবে উত্তর। তো আমরা চলে আসবে পরের স্কুল, যেটা হচ্ছে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। আমরা এখানে দেখতে পাচ্ছি কিসের থেকে নেওয়া সিনটা, তো এখানে হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট। তো আমরা চলে যাবে প্রশ্ন উত্তরে। এ দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য ইয়াং সিগাল স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হবে। 2 দাগ, দ্য ইয়াং সিগাল ক্লোজড কী হবে, অপশান এ 1 আই। আচ্ছা, এরপরে বি দাগ দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য সাইট অফ দ্য ফুড মেডেন্ড দ্য ইয়াং সিগাল। 2 দাগ, হাম্প ইজ কী হবে, দ্য রেইজড পোর্শন অফ দ্য প্লেটো। See the answer the following question or write the activities of the young seagull's mother as described in the second paragraph of the given extract of the text। মানে ইয়াং সিগালের মা কী কী করেছিল দ্বিতীয় প্যারাগ্রাফে সেটা বলতে হবে আমাদের। তো দ্য ইয়াং সিগালস মাদার স্ক্রিমড ব্যাক অ্যাজ এ রিপ্লাই অফ হার স্ক্রিম অফ হিজ স্ক্রিম। তো রিপ্লাই টু লিখলে বেশি ভালো হয়, অ্যাজ এ রিপ্লাই টু হিজ স্ক্রিম, মানে ইয়াং সিগালের স্ক্রিমের উত্তর দিয়েছিল আর কি, স্ক্রিম ব্যাক করে। শি পিকড আপ এ পিস অফ ফিশ, সে একটা মাছের টুকরো তুলেছিল, অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম, এবং তার দিকে উড়ে আসছিল উইথ ইট, এটা নিয়ে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু সে যখন তার ঠিক উল্টো দিকে ছিল, শি হল্টেড, সে কিন্তু হোঁচট খেয়েছিল। তো এইগুলো হচ্ছে তার অ্যাক্টিভিটিস, এই কাজগুলো সে করেছিল। এখানে মাইল্ড দ্য মিস থেকে দেখে নেব একটু প্রশ্নগুলো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, দ্য পোয়েট ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ওল্ড হোল্ডর কী হবে, নিয়ার। তো এই দেখ, দ্য অ্যাডজেক্টিভ ইউজড টু ডিসক্রাইব সরো ইজ কী হবে, অপশন ডি সাইলেন্ট। বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড। দ্য পোয়েট সিজ হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর হোয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড। ঠিক আছে। 2 দাগ দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং, কী হবে, দ্য পোয়েট ওয়াচেস অন দ্য ক্লাউড ইভিনিং দ্য ব্লু মিস্ট সুইট মিস্টস অফ সামার কভার দ্য হরাইজন্স মাউন্টেন চেইন। জাস্ট এখানে পলটাকে আমরা চেঞ্জ করে কভার করে দিয়েছি, কারণ একই জিনিস। তো এটা হচ্ছে উত্তর। এবার আমি চলে আসবো এখানে একটা আনসিন দেওয়া রয়েছে। উইডো অ্যালং উইথ হার টু সানস পেইড ফর ইউথ্যানেশিয়া বিফোর দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টুডে। বিফোর মানে সামনে আর কি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সামনে। ইউথ্যানেশিয়া মানে বন্ধুরা মানে স্বেচ্ছা মৃত্যু যাকে বলা হয় আর কি, যখন কোনো কঠিন রোগে কেউ আক্রান্ত হয়, যখন সে আর সংসার চালাতে পারে না বা তার খরচ থাকে না, তখন সে কিন্তু স্বেচ্ছা মৃত্যু বরণ করতে পারে। একটা ইঞ্জেকশন দেওয়া হয়, তাতে কিন্তু তার মৃত্যু হয়ে যায় আর কি, সেটাকে ইউথ্যানেশিয়া বলা হয়। তো ইন দ্য অ্যাপ্লিকেশন টু দ্য এসডিও বোলপুর দ্য widow Mrs. Shefali Maji or of Bardina village under Bolpur Sriniketan block has stated that she is unable to earn a livelihood and is virtually starving। তো সে কিন্তু এসডিওর কাছে বলেছে অ্যাপ্লিকেশানে যে ইনি একজন অ্যাকচুয়ালি বিধবা আর কি, তো বড়দিনা ভিলেজের বোলপুর শ্রীনিকেতন ব্লকের আর কি। তো
তিনি এটা বলেছেন যে তিনি এখন তার সংসার চালাতে মানে তিনি লাইভলিহুড জীবিকা নির্বাহ করতে পারছেন না এবং মানে এক কথায় তিনি অনাহারে রয়েছেন আর কি। সো শি হ্যাজ প্রেইড দ্যাট শি ওয়ান্টস টু কিল হার সেলফ অ্যাজ ওয়েল হ্যাজ হার টু সানস, এবং তিনি প্রার্থনা জানিয়েছেন তিনি নিজেকে মেরে ফেলে দিতে চান এবং তার দুটো বাচ্চাকে, ওয়ান অফ হুম ইজ এ টিনেজার, যাদের একজন কিন্তু আবার নাবালক আর কি। আফটার রিসিভিং হার লেটার, তার চিঠি পাওয়ার পরে দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড হার ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর হার প্যারালাইজড সান। তো চিঠি পাওয়ার পরে দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে যে ডিস্ট্রিক্টের যে পুলিশ প্রশাসন আর কি, তো তারা কিনা মানে প্রমিস করেছে টু প্রোভাইড মানে দেওয়ার জন্যে হার ফুড মানে খাবার অ্যান্ড ট্রিটমেন্ট এবং চিকিৎসা ফর হার প্যারালাইজড সান, তার যে বিকলাঙ্গ সন্তান আর কি বা বাচ্চা মানে ছেলে আর কি। অ্যাকর্ডিং টু রিপোর্টস মানে রিপোর্ট অনুযায়ী মিসেস মাজি সেইজ উইথ হার টু সানস, শ্রীমতী মাজি দুটো সন্তান আর কি, দুটো ছেলে স্টেইজ মানে একই সঙ্গে থাকে আর কি, জলধর মাঝি অ্যান্ড বৈদ্যনাথ মাঝি। তো তাদের নাম হচ্ছে এই দুটো আর কি, এই দুজন। 7 months এগো 7 মাস আগে হার এল্ডার সান জলধর বিকেম প্যারালাইজড, জলধর সেখানে প্যারালাইজড হয়ে গিয়েছিল আফটার এ পোর্শন অফ মাডওয়াল ফেল অন হিম, যখন মানে মাটির দেওয়ালের অংশ তার উপরে পড়েছিল। হার হাজব্যান্ড দশানন মাঝি ডায়েড 3 months এগো আফটার বিং অ্যাফ্লিক্টেড উইথ টিউবারক্লোসিস। তো টিবি রোগ হয়েছিল তার হাজব্যান্ডের, দশানন মাঝি তিনি মারা গিয়েছিলেন। অ্যান্ড বৈদ্যনাথ ইজ আনএবল টু ডু এনি ওয়ার্ক অ্যাজ হি হ্যাজ এ হার্ট ডিজিজ, এবং বৈদ্যনাথ সে কিছুই করতে পারেন যেহেতু তার মানে হার্টের সমস্যা রয়েছে। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আ উইডো প্রেইড ফর ইউথেনেশিয়া অ্যালং উইথ কী হবে, অপশন এ হার টু সানস। তারপর দুই দাগ দেখো, ওয়ান অফ দ্য উইডোজ সান ইজ কী হবে, অপশন ডি ডিসেবলড মানে অসমর্থ। দ্য উইডো বা বিকলাঙ্গ আর কি, দ্য উইডো রোট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য কী হবে, অপশন বি সাব ডিভিশনাল অফিসার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এসডিও মানে কিন্তু সাব ডিভিশনাল অফিসার। তো 4 দাগ দেখো, দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রমিসড টু প্রোভাইড দ্য উইডো, কী হবে, অপশন সি হবে ফুড অ্যান্ড ট্রিটমেন্ট ফর দ্য প্যারালাইজ সান। তো বি দাগ দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো দ্য উইডো ওয়ান্টস টু কিল হার সানস ডিউ টু মেন্টাল ইলনেস, মানসিক অশান্তি, না এটা ফলস, কারণ তাদের খাওয়ার মতো কিছুই ছিল না। দুই দাগ দ্য উইডোজ টু সানস আর জলধর মাঝি অ্যান্ড বৈদ্যনাথ মাঝি, কী হবে, ট্রু হবে। বৈদ্যনাথ ইজ এ টিনেজার, ট্রু হবে। হ্যাঁ, তো 4 দাগ, দ্য এল্ডার সান অফ দ্য উইডো বিকেম প্যারালাইজড হোয়েন আ পোর্শন অফ দ্য মাডওয়াল ফেল অন হিম, এটা কিন্তু ট্রু হবে। বন্ধুরা এখানে এই যে আমরা 3 দাগ বৈদ্যনাথ ইজ এ টিনেজার মানে হচ্ছে কিশোর আর কি, যার বয়স কত 13 থেকে 19-এর মধ্যে, এবং আমরা এখানে দেখতে পাবো যে বৈদ্যনাথের বয়স, এখানে বৈদ্যনাথের বয়স দেওয়া রয়েছে 14, তো সেটা 13 থেকে 19-এর মধ্যে, তাই এটা কিন্তু ট্রু হবে আর কি, এই জন্য এটা ট্রু। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়েন অ্যান্ড হোয়াই ডিড দ্য উইডোজ হাজব্যান্ড ডাই, কী হবে, দ্য উইডোজ হাজব্যান্ড ডায়েড 3 months এগো আফটার বিং অ্যাফেক্টেড উইথ টিউবারক্লোসিস। তো এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। উইথ দ্য কারেক্ট রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চেক ড্যাশ বিস্ট ইন ইউ, দা হবে মানে তোমার মধ্যে যে পশু রয়েছে ওটাকে সবসময় কন্ট্রোল করো। 5 দাগ দেখো, ডু এস ডিরেক্টেড সিং আ স্নেক, দ্য বয় শাউটেড, এটা কম্পাউন্ড করতে হবে আমাদের, কী করবো, হোয়েন দ্য বয় স এ স্নেক হি শাউটেড, আমরা জানি কম্পাউন্ড করতে বলেছে, কম্পাউন্ড করলে আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, আমাদের উত্তর হবে দ্য বয় স আ স্নেক অ্যান্ড শাউটেড। কম্পাউন্ড মানে কিন্তু অ্যান্ড বাট অর এগুলো ইউজ করতে হয়, তো উত্তর হবে দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। তো এবারে দেখো 2 দাগ, হি লাভস টু প্লে ফুটবল, কী হবে, ডাজ হি নট লাভ টু প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন, এটা নট কিন্তু নিয়ে আসতে হয়। তো 3 দাগ দেখো, আর নটের নিয়মটা কি, যদি সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট প্রোনাউনের পরে বসে, আর যদি নাউন হয় তাহলে নাউনের আগে বসে নট। তো 3 দাগ দেখো, হি আস্কড মি ইফ আই হ্যাড এনিথিং টু সে, আমাদের এখানে চেঞ্জ দ্য ডিরেক্ট মানে স্পিচ করতে হবে, তো কী হবে, আমাদের এখানে ইনডিরেক্ট দেওয়া রয়েছে, আমাদের ডিরেক্ট করতে হবে। তো হি সেইড টু মি কোটেশন দিয়ে ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, কী করে বুঝতে পারছি, ইফ রয়েছে, দেখো হি আস্কড মানে হি সেইড টু মি হবে, এটা তো জানি আমরা, কমা দিয়ে কোটেশন লিখবো। আচ্ছা, ইফ রয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু ডব্লিউএস ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা জানি যে প্রথমে কিন্তু অক্সিলারি ভার্ব বসবে। তো ভালো কথা, আই হ্যাড এনিথিং, হ্যাড মানে কি, হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাজ বা হ্যাভের পাস্ট ফর্ম, তো
তাহলে ওটা, আর যদি শুধু হ্যাজ বা হ্যাভ ইউজ করা হয়, যদি V3 ফর্ম ইউজ না করা হয়, ওটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেই জন্য তার কোশ্চেন করতে গেলে ডু হয়, ডু। আর এখানে আই রয়েছে, আই মানে হচ্ছে মানে মিটা চেঞ্জ হয়ে নিশ্চয়ই আই হয়েছে, তার মানে কোটেশনের মধ্যে নিশ্চয়ই ইউ হবে। তো ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, এটা কিন্তু উত্তর হবে। 4 দাগ দেখো, শি স্পোক উইথ কাইন্ডনেস, তখন চেঞ্জ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন্টু অ্যাডভার্ব ফর্ম অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স। তো দেখো শি স্পোক কি, আচ্ছা কাইন্ডনেসের কাইন্ডলি, তো শি স্পোক কাইন্ডলি, এটা কিন্তু সঠিক উত্তর হবে। 5 দাগ দেখো, দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, তো কী হবে, দ্য চাইল্ড কেম রাউন্ড ইন এ মান্থ, রিকভার্ড হবে কেম রাউন্ড, জাস্ট কাম রাউন্ড, তার পাস্ট করে দিতে হবে কেম রাউন্ড। আচ্ছা ভোড, এটা মানে প্রতিজ্ঞা করে আর কি, প্রমিসড। আর প্র্যাকটিক্যালি কী হবে, ভার্চুয়ালি, মানে স্বাভাবিকভাবে আর কি, বা আপাতত দৃষ্টিতে। তো যাই হোক, এখানে শেষ হলো তোমাদের 3টে স্কুলের সমাধান। আর 2টো স্কুল বাকি থাকলো, এই 2টো স্কুল খুব শীঘ্রই, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এই পরীক্ষার আগে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিও। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে থ্যাংক ইউ, টাটা।